أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم شهر رمضان الذي أنزل فيه القرآن إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله سيدنا محمد صلى الله على سيدنا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع পাকাটা বন্ধ করো বন্ধ করে দিন জোরে জোরে মোহাব্বতে আমার সুন্নি ভাইরা বলুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত حسنت جميع خصاله खुदा चाँद है औ सितारे मोहम्मद तुझे देखता है अगर नूरे मोहम्मद बलगल उला حسنت جميع خصاله खुदा चाँद है औ सितारे मोहम्मद तुझे देखता है अगर नूरे मोहम्मद बलगल उला बिकमालिही حسنت جميع خصاله من تو شدم تو من شدی من تن شدم تو جا شدی تا کس نگو ید بعدزی من دیگرم تو دیگری بلغل بكماله حسنت جميع خصاله जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा हो गए बुतों ने सबे कलमा पढ़ा कफिर मुसलमान हो गए बलगल बिकमालिही حسنت جميع خصاله اللهم صل مولانا محمد सजदाई पौड़े कंदन नबी उम्मत बोले सारे जार मफकोरे दे मबुद अल्लाह उम्मत आमार गुनाहगार अल्लाह जुरे मौलाना मुहम्मद व अला आलि
سيدنا লাখো কোটি সালাম জানাই নবীজির পাক চরণে দয়া করে পরে করিবেন রোজ হাসরের ময়দানে মাওলানা মুহাম্মদ سيدنا سبحان الله والحمد لله لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله إلا الله لا إله إلا الله سبحان الله والحمد لله حسبي ربي جل الله ما في قلبه غير نور محمد صلى لا إله إلا الله اسمن بولے ایک اللہ جرے اسمن بولے ایک زمین بولے সবাই বলেন এক আমরা বলি এক আল্লাহ সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম मदीना हम को पहुँचा दी खुदाया बहाऊंगा वहाँ आंसू के दरिया कहाँ हो या रसूल अल्लाह कहाँ हो मेरे आका मेरे मौला कहाँ हो सलात खबर लो या रसूल अल्लाह खबर लो मेरे आका मेरे मौला खबर लो सलात محمد مصطفى نور على نور شهد سما نور على نور صلاة جرے পাকের তারিফ প্রশংসা আমরা করলাম কোরআন মানতে হবে কোরআন শরীফ এমন একটি কিতাব আমাদের সামনে আগামী বুধবার পহেলা রমজানের মোবারক হতে পারে রহমত আমাদের সৌভাগ্য হয়তো আবার চাঁদ ওঠার আগে অনেকের কবরও যাইতে পারে সেটাও বলা যায় না আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বলেন আমি রোজা রাজার উপর ফরজ করিনি প্রজার উপর ফরজ করিনি চৌধুরীর উপর ফরজ করিনি আমি রোজা ফরজ করেছি একটা কাফেলার উপর একটি দলের উপর যেই দলটা আমাকে মানে আমার নবী মানে ওলি আল্লাহ মানে কোরআন মানে হাদিস মানে ইজমা মানে কিয়াস মানে উসুল মানে বালাগাত মানে মন্তিক মানে
যারা আল্লাহ আল্লাহ রাসূল মানে তারা ঈমানদার, যারা আমার জমিনে ঈমানদার আল্লাহ পাক বলেন ওই ঈমানদারদের উপর আমি রমজানের রোজা আমি ফরজ করে দিয়েছি। সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কিতাবের মধ্যে বলেন, কোরআনুল কারীমের মধ্যে বলেন, আমার সুন্নি যুবক ভাইরা, চরলক্ষ্যের ভাইরা, কর্ণফুলী থানার ভাইরা, চট্টলার পটিয়ার ভাইরা, ইমাম হাফেজ কোরআন ভাইরা, সবাই আমার সাথে বলুন বিসমিল্লাহির রহমানির রহিম। আর একটু জোরে জোরে বলুন বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, সবাই জোরে বলুন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, সবাই জোরে জোরে বলুন লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক বলেন, আল্লাহ নিজেই বলেন ঈমানদারের উপর রোজা ফরজ। ঈমানদার কারা? যারা সুন্নি ব্যতীত কোন পার্টির উপর রোজা ফরজ আল্লাহ পাক করেনি। আমি ভাই গ্যারান্টি দিয়ে বলতে পারি, কোরআন ধরে বলতে পারি, মসজিদে গিয়ে বলতে পারি, বাংলাদেশের একটা ইসলামিক গবেষণা করা স্থান রয়েছে বাইতুল মুকাররম। সেই বাইতুল মুকাররমে ইসলামী ফাউন্ডেশনের মহাপরিচালকের বুকে হাত দিয়ে আমি বলতে পারি, সুন্নি ছাড়া আল্লাহর জমিনে কেউ রোজা রাখলে তার রোজা কবুল হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। রোজা একমাত্র রাখবে সুন্নিরা। জোরে বলেন কারা? যারা সুন্নি, নবীর প্রেমিক, ওলি আল্লাহর প্রেমিক, তাদের উপর রোজা ফরজ করেছেন কে? ও সুন্নি ভাইয়েরা, রোজা রাখতে চান কি চান না? আমরা রোজা চাই কি চাই না? রোজা ফরজ করেছেন কে? যাত্রার জন্য না, রোজা ফরজ করেছেন ঈমানদারের জন্য। ঈমানদার যারা সুন্নি তাদের উপর রোজা কি ফরজ। এজন্য আমার ভাইয়েরা, চরলক্ষ্যের ভাইয়েরা, গভীর মনোযোগ, রোজাটা ঠিক মতো রাখবেন। রমজান কে আল্লাহ পাক, আপনারা জানেন রমজান মাসে রহমতের 10 দিন। রহমতের কয় দিন? মাঝের 10 দিন কি? আর জোরে বলো না কি? শেষের 10 দিন এই রহমত, মাগফিরাত, নাজাত, 3 দশম। এগুলো আমরা চাই কি চাই না? আমার ভাই, রোজাটা ঠিক মতো রাখবেন। আল্লাহর নবী বলেন সালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ বেহেশতের চাবি। আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজি ব্যক্তি পড়বে সমস্ত খারাপ কাজ থেকে আল্লাহ পাক তাকে বিরত রাখবে। এক একটা ইবাদতের এক একটা অবস্থা, কিন্তু আল্লাহ পাক বলেন সামুলি ওয়া আনা আজদি বিহি ওয়া তুবাযু বিহি। আল্লাহ পাক বলে বান্দারে, তুমি যদি রোজা রাখো আমি আল্লাহ নিজে তোমার সাথে আমি নিজেই দেখা করব। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ বান্দার সাথে দেখা করবে কখন? যদি বান্দা রোজা রাখে। রোজাটা ঠিক মতো রাখবে না, খবরদার রোজাটা ছেড়ে দিবেন না। কিন্তু আমাদের দেশে কতগুলো পণ্ডিত আছে রোজা রাখে না, কিন্তু ইফতার বেশি করে করে। যদি রোজা রাখে না, ইফতার, এগুলোর নাম দিয়েছি আমি আন্তর্জাতিক নাদান, রেকুশ। হ্যাঁ, রোজা রাখে না, ইফতার নিয়ে পাড়াপাড়ি করে। স্ত্রী বলে কি আপনি রোজা রাখেন নি, ইফতার নিয়ে পাড়াপাড়ি করতেছেন কেন? সমাজ রক্ষা করতেছি। হ্যাঁ, তুমি কি রোজা রাখি ইফতার করো না না রাখি করো, আল্লাহ দেখে না? আরো জোরে বলে আল্লাহ আছে কিনা? এজন্য আমার ভাইরা ওয়াদা করেন, রোজা রাখতে চাই কি চাই না? কয় মাস? জোরে বলে কয় মাস? রোজা ফরজ করেছেন কে?
আল্লাহর ওলির মাজার শপথ করেছেন রোজা রাখবেন, আর জন রোজা রাখবে, আমিন বলেন আমিন। তো আজকের মাহফিল আল্লাহ পাক কবুল করেছেন। রোজা রাখছেন কত রাখবেন। এজন্য আমার ভাইরা রমজানুল মুবারকে 30টি রোজা, 30টা 30 বার ইফতার, 30 বার সেহরি, এইভাবে 30 দিন তারাবি যদি আপনি সুন্দর করে যদি নামাজ পড়তে পারেন, তারাবি পড়তে পারেন, রোজা রাখতে পারেন, সেহরি করতে পারেন, ইফতার খেতে পারেন, আল্লাহ নবী বলেন আমার উম্মতের রোজদারির জন্য 3টা বড় খুশি রয়েছে। একটা খুশি হচ্ছে সেহরি খাওয়ার সময়, আর একটা খুশি হচ্ছে ইফতারের সময়, আর একটা উম্মতের জন্য খুশি হচ্ছে যখন ঈদের ময়দানে আমার উম্মত যাবে, রহমতের ফেরেশতারা রোজদারির পায়ের নিচে পাখা বিছাই দিবে, রোজদারিরা ফেরেশতার পাখায় পা রেখে রেখে যাবে। রহমতের ফেরেশতারা বলবে আল্লাহ তোমার রোজদারি বান্দার পা যেন মাটির মধ্যে না লাগে, আমাদের পাকের উপরে তাদের পাটা আমরা নিয়ে নিলাম, কারণ তারা রোজা ছিল। যারা রোজদারি আল্লাহ পাক রমজানের উসিলায় তাদের জিন্দেগীর তামাম গুনাহগুলো মাফ করে দেয়। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। রোজাগুলো ঠিক মতো রাখতো। রোজা খুব কষ্টে রোজাটা রাখবে। কোন মুসলমান ইমানদার যদি রমজানে রোজা রেখে নামাজ পড়ার জন্য টিউবওয়েলের মধ্যে, কলের মধ্যে, পাইপের মধ্যে ওযু বানাইবার জন্য যোহরের ওযু যখন বানায়, ওযু বানাইতে 3 বার কুলি করতে হয় কি হয় না? আরো জোরে বলুন হয় কি হয় না? কুলি কয়বার? আরো জোরে বলুন কয়বার? আমার ভাইরা গভীর মনোযোগ, আমার আল্লাহ বলেন এ রহমতের ফেরেশতারা দেখো ওই 4 লক্ষার বান্দারা যোহরের নামাজ পড়ার জন্য ওযু বানাচ্ছে, পানির পিপাসায় কলিজা ফেটে যাচ্ছে, কিন্তু 3 বার কুলি করে একটা কুলিও ভিতরের দিকে যদি সে খেয়ে ফেলতো পৃথিবীর কোনো মানুষে দেখতো না। কিন্তু পানি নেওয়ার পরও এইদিকে পানির পিপাসা, এইদিকে পানি নেওয়ার পরও আমার বান্দা পানি ডুব গেলে না, কারণ ফেরেশতারা সাক্ষী থাকো আমার বান্দা আমার ভয়ে পানি যখন খাইনি, তোমরা সাক্ষী থাকো। এই কুলি করে কুলি ফেলার পরে আমার বান্দা জীবনের সব গুনাহগুলো আমি মাফ করে দিলাম। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। এজন্য আপনারা রোজা রেখে খুশি রাখতে চান কাকে? আল্লাহ যদি খুশি হয় বলেন বান্দা বান্দির কোনো চিন্তা না। গভীর মনোযোগ আমার ভাইরা, এই জন্য রোজাগুলা ঠিক মতো রাখবে। বারবার আমি রোজার কথা বলি, রোজা এমন একটা ইবাদত, যদি কোনো মতে যদি আল্লাহ রাসূলকে যদি খুশি করতে পারে তাহলে তাফাজ্জল মাওলানার মতো আপনি ওলি আল্লাহ হতে পারবেন, গৌসে পাকের মতো ওলি হতে পারবেন। আল্লাহ রাসূলকে যদি খুশি করতে পারে একজন গৌস কুতুব ইমানদার হতে পারবেন। এজন্য বেশি বেশি ইবাদত করবেন, কোরআন শরীফ তেলাওয়াত করবেন, কোরআন শরীফ তেলাওয়াত করবেন, দুরূদ শরীফ পড়বেন, নামাজটা ঠিকমতো পড়বেন। সেহরি যদি নিজের ঘরে থাকে, অপরের ঘরে না থাকে তাকে দিবেন। ইফতার যদি নিজে করেন পরকে ইফতার করাবেন। এইভাবে যদি রমজানটা ইবাদতের মধ্যে শেষ করতে পারেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার কোন উম্মত যদি রোজাকে সম্মান করে যদি সুন্দর করে রোজা বিদায় দিতে পারে, আমি রাসূল তার জন্য হাশরের ময়দানে সুপারিশ করে তাকে জান্নাতে নিয়ে যাব। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা রাসূল পাকের সুপারিশ চাই কি চাই না? রাসূল পাক নিজে রোজা ছিলেন, যেমন রাসূল পাক নিজে রোজা ছিলেন, আমরা রোজা থাকতে যাও, সেটা আমার বিষয় না। আমি পবিত্র কোরআন কারীম ফুরকান হামিদ থেকে একটু আয়াত কারীমা তেলাওয়াত করেছি। সে তেলাওয়াত করেছি আপনারা বলেন ইসলাম বুঝার জন্য, মানার জন্য আল্লাহ পাক আমাদের জন্য রাসূল পাকের মাধ্যমে একটি কিতাব দিয়েছেন হেদায়েতের জন্য। এই কিতাবের নাম সবাই জোরে বলুন, কিতাবের নাম কি? আল কোরআন বলেন, জোরে বলুন কোন কোরআন?
আর একটু আওয়াজ দিবেন, কোন কোরআন? এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ? এটা আমার কথা নয়, আল্লাহ পাক নিজেই বলেন কোরআন শরীফ এমন একটি কিতাব। আমার ভাইরা সবাই জুড়ে জুড়ে আমার সাথে বলুন, জালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আর একটু জোরে বলুন, আলিফ লাম মিম জালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমাদের ধর্ম যে কিতাব আছে, এই কিতাব কোন ধর্মে আছে? পৃথিবীতে বহু কিতাব আপনারা দেখেছেন, অনেক রাইটারে কিতাব লিখেছেন, কিন্তু তাদের শেষ কলমে লেখা আছে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমাকে জানাইলে আমি কি হব? হ্যাঁ, কিন্তু আল্লাহ পাক বলে না, আমার কিতাব এমন একটি কিতাব যে কিতাবের প্রথম লাইনে আমি ঢুকাই দিয়েছি এই কিতাবে কোনো সন্দেহ নাই। কোরআন শরীফের মধ্যে কোনো সন্দেহ নাই, কোরআন শরীফের মধ্যে কোনো ভুল নাই। ও কোরআন, তুমি কোন মাসে নাযিল হয়েছো? কোরআন শরীফ জবাব দিচ্ছে আমার ভাইরা, বলুন শাহরু রমাদানাল্লাযী, সবাই বলুন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। কোরআন শরীফ বলে, পৃথিবীর মানুষ, আমি এমন একটি চাঁদে, এমন একটি মাসে আল্লাহর পক্ষ থেকে নাযিল হলাম, যে মাসটির নাম সবাই জোরে জোরে বলুন রমজানুল মুবারক। জোরে বলুন কি মুবারক? কোরআন শরীফ রে কোন রাত্রে তুমি নাযিল হয়েছো, সেই জবাব কোরআন শরীফের মধ্যে পাওয়া যায় কি যায় না? আরো জোরে বলুন, যায় কি যায় না? কোরআন শরীফে তোমার বাড়ি কোথায়, কোথা থেকে তুমি নাযিল হয়েছো, কোরআন শরীফ জবাব দিবে আমি এমন একটি বাড়ি থেকে নাযিল হলাম। বাল হুয়া কুরআনুম মাজিদ, সবাই বলুন বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিল মাহফুজ। আল্লাহু আকবার বলেন। কোরআন শরীফ বলেন আমার বাড়ি কর্ণফুলী থানায় নয়, পটিয়ায় থানা নয়, 2001 কক্সবাজার বাঁশখালী নয়, আমার বাড়ি বর্মা নয়, আমার বাড়ি ভারত নয়, পাকিস্তানে নয়, ইরান নয়, ইরাকে নয়, সিরিয়া নয়, মিশরে নয়, আরবে নয়, জর্দান নয়, আমেরিকায়, ফ্রান্স, বেলজিয়ামে নয়। কোরআন রে তোমার বাড়ি কোথায়? কোরআন শরীফ জবাব দিবে লৌহ মাহফুজ। ও কোরআন তোমার বাড়িতে কেউ গিয়েছে নাকি? কোরআন শরীফ জবাব দিবে আমার বাড়িতে পৃথিবীর কোনো মানুষ আসতে পারেনি, কিন্তু আমি কোরআনের বাড়ির অনেক উপরে আল্লাহ রাসূল জুতা মোবারক নিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। যেখানে কেউ যাইতে পারে না সেখানে আমার নবী যাইতে পারে কি পারে না? নবী কি নিয়েছেন কে? আরো জোরে বলুন কে? তোর নবী যেখানে যাইতে পারে সেখানে আর কেউ যাইতে পারে না। অনেক অনেক লোয়ার মাহফুজ থেকে অনেক উঠতে আমার তোর কোরআন শরীফ এমন একটি কিতাব যেটার মধ্যে কোনো সন্দেহ নাই, এবং কোরআনের বাড়ি লৌহ মাহফুজে। কোরআন তুমি কেন এসেছো? কোরআন শরীফ বলবে হুদাল লিল মুত্তাকিন, যারা মুত্তাকিন, সালিহিন, ঈমানদার, সুন্নি, তাদেরকে আসল হেদায়েতের পথ দেওয়ার জন্য। হেদায়েতের পথ কোনটা? হেদায়েতের পথ হচ্ছে এটা, সবাই জোরে জোরে বলুন আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদর খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বাদাল মাউত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমরা আল্লাহ মানি কি মানি না? ফেরেশতা মানি কি না? কিতাব মানি কি না? তাকদীরের ভালো মন্দ মানি কি না? মওতের উপর বিশ্বাস আছে কি না? মুনকির নকির কি বিশ্বাস করি কি না? সব কিছু মানার পরে আমার সুন্নি ভাইরা
পৃথিবী এমন একটা পৃথিবী, এখানে রোজা রাখতে হবে, এখানে জিয়ারত করতে হবে, এখানে নামাজ পড়তে হবে, এখানে বিতির পড়তে হবে, এখানে নফল পড়তে হবে, এখানে সব কিছু করতে হবে। দুনিয়ার মধ্যে বিবাহ করতে হবে, ছেলের বাপ হইতে হবে, মেয়ের বাপ হইতে হবে, আত্মীয়তা করতে হবে। সব কিছু করার পরে আপনাকে জানতে হবে এই পৃথিবী এমন একটা নিষ্ঠুর পৃথিবী, এখানে কেউ থাকতে পারবেন না। একদিন নয় একদিন আপনাকে মাটির নিচে কবরে যাইতে হবে, কি হবে না? আরো জোরে হবে কি না?